সামনে থাকলে তো হবে না, এত সামনে কেন? ধর্ষণ করেন ভালো করে তদন্ত করে দেখে আপনার পাইপ দিয়ে যান। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন আমার বড় আসামি। আমরা সকাল 8টার দিকের থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে, আমার বউ বলছে রাত 2টার দিকে। স্যার 2টার দিকে যদি হয়েছে তাহলে তো মেয়ে তো রাত্রে মারা যেত, তাহলে তো মাস্টার ভাই দেখতে না মেয়েটা। একবারে গাড়িতে উঠে যাবেন। হ্যাঁ খোলা আছে। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন স্যার। আপনারা যেটা ওইটা লোক কি এই কত আরে রে ভাই বুঝাতে দেন আমাদের বুঝাতে ভাই। আমাদের পুলিশ যাইতে দেন। এই যেতে যেতে ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের ঠিক গেটের সামনে। এখনই হিটু শেখের স্ত্রী এবং তার 2 ছেলেকে আদালত থেকে নিয়ে যাবে জেলখানাতে। তবে আজকে কিছু বিষয় আদালতে আসার পর হিটু শেখ এবং হিটু শেখের ছেলে বলেছে এবং সেটা খুবই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং সেটারই তথ্য আমরা জানার চেষ্টা করছি। হিটু শেখ এবং তার ছেলে বলতে চেয়েছে যে আপনারা আমার বিটারবোর কাছ থেকে ভালো করে শোনেন, তাহলে আপনারা এই কেসের সকল সত্যতা জানতে পারবেন। এবং হিটু শেখের ছেলে সজীব শেখও সেই কথাটাই বলার চেষ্টা করছে যে আপনারা আমার স্ত্রীর কাছে ভালো করে জিজ্ঞাসাবাদ করেন, আপনারা জানতে পারবেন। তবে এই কথাগুলো এই কেসের মোড় ঘোরানোর জন্য কিনা বা কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কথাগুলো সাংবাদিকদের বলছে সেটা আমরা ঠিক জানি না। তবে সেই কথাগুলো জানার চেষ্টা করছি। আমরা দাঁড়িয়ে আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণের ঠিক গেটে। এখন নিয়ে যাওয়া হচ্ছে হিটু শেখ এবং হিটু শেখের 2 ছেলেকে এবং তার স্ত্রীকে জেলখানাতে নিয়ে যাওয়া হচ্ছে। সেটারই চিত্র আমরা দেখার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি আসলে সেই ধর্ষণ বা সেই হত্যার পেছনের মূল কথা কি বা কী কারণ ছিল সেটা জানার চেষ্টা করছি। আপনাদেরকে জানানোর চেষ্টা করব, সাথে থাকবেন।